হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2023 সালকে আজকে বিদায় দিতে হচ্ছে, তাই তো অনেক কষ্ট লাগছে। আর এইদিকে 2024 সালকে পেয়ে অনেকটা আনন্দময় লাগতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে। হয়তোবা ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। যেহেতু 2023 সালকে আজকে বিদায় দেওয়া হবে আর 2024 সালকে ওয়েলকাম জানানো হবে, সেহেতু আজকে ভিডিওটা অনেকটা ইন্টারেস্ট হবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো হ্যাপি নিউ ইয়ারে আপনারা কি কি করলাম। তাই তো আপনাদের কাছে একটা অনুরোধ রইল, দয়া করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখে যাবেন। আর হ্যাঁ, এখনো যারা আমাদের পেজটাতে ফলো করেননি অবশ্যই এখনই পেজটাকে ফলো করে দিবেন। 2023 সালে আমরা অনেক কিছু পাইছি আপন করে, আবার অনেক কিছু লাইফ থেকে হারিয়েও গেছে। যতটা না আপন করে পেয়েছি তার থেকে বেশি আপন মানুষদের হারাইছি। তাই তো আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতেছি, 2024 সালের জন্য আমাদের সাথে এমন কিছু আর না ঘটে। কিন্তু আল্লাহ আমাদের 2024 সালে সব থেকে বড় উপহারটা দিয়েছে, সেটা তো আপনারা সবাই জানেন। আমাদের নতুন সদস্য 2024 সালে জানুয়ারি মাসে আসতে চলেছে। 2024 সালে শুরুতে এত বড় একটা খুশির খবর পেয়েছি। ইনশাআল্লাহ 2024 সাল জুড়ে যেন আমরা হাসি খুশিতে কাটাতে পারি। আপনারা সবাই একটু আমাদের জন্য দোয়া করবে। তো যাই হোক, আজকে কিন্তু আরো অনেকটাই খুশি ছিল। তার কারণটা তো আপনারা নিজের চোখেই দেখতে পারতেছেন। সে নাকি কখনো এইরকম ভাবে ফানুস উড়াই, তার অনেকটা ইচ্ছে ছিল 2023 সালকে বিদায়টা এইভাবে জানার। তাই তার ইচ্ছেটা আমি পূরণ করানোর চেষ্টা করলাম। আর এই বুমগুলা ফুটাতে আমরা অনেকটাই ভয় পাইছি, আমার থেকে বেশি ভয় পাইছে আরো। আর এদিকে ফানুস উড়ানোর কথা কি আর বলবো, প্রথমেই একটা উড়াতে গিয়ে নষ্ট করে ফেলেছি, সেটা তো আপনারা ফার্স্টেই দেখতে পারছেন। তো ইতিমধ্যে আরেকটি উড়ানোর জন্য চেষ্টা করতেছি, আশা করি এটা আর নষ্ট হবে না। আর এইদিকে আমার ভাগিনার রূপকের কথা কি আর বলবো, দেখতে তো পারতেছে নতুন বছরে সে কি একটা ছোট প্যান্ট পরে আমাদের সামনে এসেছে। তার এই কাণ্ড দেখে আমি আরো অনেকটাই হাসতেছিলাম। আর আমরা শুধু একটা কথাই বলতেছিলাম যে তোকে আজকে ভাইরাল করে দিব। ভাগিনা আমার অনেক দুষ্ট, সব জায়গায় এমন দুষ্টুমি ফাইজলামি করবে, এই জন্য আরো তাকে অল টাইম বকাবকি করে। এটাও লাস্টে দিয়ে অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। আমি ভয়ে হাত থেকে ফেলে দিছিলাম, কিন্তু ভাগিনা আমার সাহস করে এটাকে উড়িয়ে দিল। অবশেষে কিন্তু এটা আসমানে উড়েই গেল। ভাগিনা আমার এতদিনে একটা কাজের কাজ করেছে। যাই হোক, অনেকেই তো ফানুস উড়াউড়ি করলাম, এখন তো কিছু গিফট দেওয়ার পালা। নতুন বছরে যদি প্রিয় মানুষটাকে কিছু নাই দেই তাহলে কেমনে হয়। তাই তো মজা করার পর আমরা রুমে চলে গেলাম। রুমে গিয়ে তাকে শাড়িটা তার হাতে দিয়ে বললাম যে তুমি এই শাড়িটা আজকে পরে আমার সামনে আসো। আর আপনারা তো গত ভিডিওতে দেখেছেন এই শাড়িটা তাকে আমি গিফট করেছি নতুন বছরে নতুন দিনে পরার জন্য। যেহেতু আরো অনেকটাই অসুস্থ, আর কিছুদিনের মধ্যেই তার ডেলিভারি হবে, তাই তো নতুন দিনে নতুন বছরে আমরা ঘরেই পালন করলাম। তাকে আমি বললাম এই 2024 সাল আমরা আমাদের ঘরেই পালন করব, কোথাও ঘুরতে যাবো। প্রিয় মানুষটা আমার কথা মতো শাড়িটা পরে আমার সামনে চলে আসলো। মাশাআল্লাহ, শাড়িটাতে কিন্তু আরো অনেকটাই সুন্দর লাগতেছে। আর পাগলিটাকে আমি গোলাপ ফুল দিয়ে হ্যাপি নিউ ইয়ার জানালাম। প্রিয় মানুষদেরকে এইভাবেই খুশি করাতে হয়। প্রিয় মানুষরা যদি হাসি খুশিতে থাকে তাহলে নিজের কাছে অনেকটা ভালো লাগে, সংসারে কোনো অশান্তি সৃষ্টি হয় না। আর এটা হলো তার সব থেকে বড় সারপ্রাইজ। আপনারা তো কম বেশি সবাই জানেন আরুর যে কেক কতটা পছন্দের, তাই তো আমি তার জন্য ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে অর্ডার করে নিয়ে আসলাম একটি তার পছন্দের কেক। সে কিন্তু কেকটা দেখে অনেকটাই খুশি হলো। আর আমি ধন্যবাদ জানাই ফারিয়া আপুকে, সারোয়ার ভাইকে। আমরা যেমনটা কেক চাইছি তার থেকে ভালো কেক পাইছি। আর কেকটা খেতে এতটাই না সুস্বাদু ছিল যা বলার মতো। তাই তো আমি আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথাই বলতে চাই, সবারই তো কম বেশি কেক প্রয়োজন হয়, যে কোনো বিয়ে, বার্থডে, নানান ইত্যাদি অনুষ্ঠানে। সবাইকে আমি অনুরোধ করবো ড্রিম কেক বাই ফারিয়া পেজ থেকে অর্ডার করে কেকগুলো নেওয়ার জন্য। আপনারা পেয়ে যাবেন রিজনেবল প্রাইসের মধ্যে ভালো কেক। তো যাই হোক, আমরা কিন্তু কেকটা কেটে ফেললাম হ্যাপি নিউ ইয়ার। আর এদিকে আরুর সাথে একটু আমি মজাও করতেছিলাম। আরুকে এখন সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি, কারণ এই সময় তার মায়ের প্রয়োজন ছিল, কিন্তু আমি তাকে আমার কাছে রেখে দিয়েছি। তাই তাকে আমি এমন ভাবে ভালোবাসা দিয়ে থাকি যেমন তার মায়ের কথা মনে না পড়ে। এইদিকে পাগলিটা আবার আমাদের ভালোবাসার মানুষদেরকেও কেক খাওয়ালো। দেখতে দেখতে কিন্তু চলে আসলাম একদমই লাস্ট পর্যায়ে। আজকের ভিডিও এই পর্যন্ত, কি নেক্সট ভিডিও আসা অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।